আমরা ইতিমধ্যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে নিজেদের তরফ থেকে বলা হলো যে একটা ডিফেন্সিভ স্ট্রাইক করলো ইরানের ওপর। আমরা গতকাল দেখলাম সবচেয়ে বড় অ্যাটাক। ইসরায়েল বলছে যে 400টা থেকে 500টা টার্গেট, তাদের 200টা এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট একসঙ্গে যে ইনিশিয়াল ভলি অফ ফায়ার দিল। প্রায় মোর দ্যান 200 ফাইটার এয়ারক্রাফট ইসরায়েল, শুধু ইসরায়েলে না, মার্কিন যুক্তরাষ্ট্র তার সঙ্গে নিশ্চিতভাবে তার সাপোর্টে ছিল এবং অ্যাটাক করা হলো। তাতে আমরা আজকে জানতে পারলাম যে ইরানের যে সর্বোচ্চ, যে বিগত 3-4 দশক ধরে যে ইরান চালাচ্ছিল, যে রেজিম চেঞ্জ করার জন্য এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলছিলেন, সেই খোমেনি আলী কিন্তু ইতিমধ্যে জানা গেল তার মৃত্যু হয়েছে। এবং সেই জায়গাটা হয়েছে যে ইনিশিয়াল ভলি অফ যে মিসাইল এবং এয়ার অ্যাটাকটা হলো ঠিক সেই জায়গাটা যেখানে ওদের মিটিং চলছিল ইরানের একদম সর্বোচ্চ লিডারশিপ, সেই বাড়িটা, সেই ঘরটা কিন্তু ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হলো। এবং সেখানে আজ আমরা জানতে পারলাম মৃত্যু হয়েছে। এবং গতকাল রাত 12:30 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্পও আমাদের জানিয়েছে। নিশ্চিতভাবে প্রত্যাঘাত তার আগের থেকে শুরু করেছে। ইরান বসে থাকবে না। ইরান একটা রেজিস্ট্যান্স ফোর্স। ইরানের সঙ্গে আমরা ভেনিজুয়েলার কিন্তু অথবা যে কোনো সাউথ আমেরিকান দেশ অথবা সিরিয়া তাদের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। ইরান কিন্তু সবসময় রুখে দাঁড়িয়েছে। এই ইরানের এই খোমেনি সরকার, আয়াতুল্লাহ আলী খোমেনি, তাকে কিন্তু 1979 সালে এই মার্কিন যুক্তরাষ্ট্রই তখন শাহ যে রেজিম ছিল, এখন যাকে পেল্লাভি রেজা তাকে আবার বসাবার জন্য তাড়াহুড়ো করছে, সেই শাহ রেজিমকে হাঁটাবার জন্য কিন্তু তখন এই আয়াতুল্লাহ খোমেনি, তখন খামেনি ছিল, তা ওনাকে বসিয়েছিল এই মার্কিন যুক্তরাষ্ট্র। এবং 2026-এ এসে সেই খামেনিকে আবার তাকে মৃত্যুবরণ করতে হলো সেই মার্কিন যুক্তরাষ্ট্রের নানা মুখ, নানা সময় তারা বিভিন্ন রকম স্টান্স নিয়েছে। এটাই আইরনি। এবং ইরান কিন্তু সেই জায়গায়, আমি বলছি, ইরান ইজ আ রেজিস্ট্যান্স ফোর্স। ইরান লড়বে। একটা উর্দুতে প্রভাব আছে, শায়েরি আছে, হাম তো ডুবেঙ্গে সনম লেকে ডুবেঙ্গে। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র আজকে বিশ্বের সবচেয়ে বড় ফোর্স, মিলিটারি ফোর্স, ইকোনমিক ফোর্স। সেই জায়গায় লড়াই করছে ইরান। কিন্তু ইরানের কাছে প্রত্যেককে মনে রাখতে হবে প্রায় 3000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল আছে। কিছুটা ব্যালিস্টিক, কিছুটা হাইপারসনিক, কিছুটা সুপারসনিক মিসাইল আছে। এই মিসাইল দিয়ে কিন্তু তারা অ্যাটাক করবে। এই যে মিসাইলের আর্সেনাল, এটাকে দেখাবার জন্য রাখা হয়নি। তারা অ্যাটাক করবে এবং তারা অ্যাটাক শুরু করে দিয়েছে, যেটা প্রায় 2000 কিলোমিটার অব্দি সেই ড্রোনটা উঠতে পারে এবং প্রায় 10 থেকে 50 কিলো এক্সপ্লোসিভ নিয়ে তারা বিস্ফোরণ ঘটাতে পারে, যেটা ঘটিয়েছে। এবং এই প্রথম 24 ঘন্টা আমরা দেখলাম ইরান কিন্তু বিভিন্ন যে মার্কিন যুক্তরাষ্ট্র সেনার যে বেসগুলো আছে 6-7টা দেশে, এই গালফ নেশনে, যেটা কাতার হোক, বাহরেন হোক, ইউএই হোক, সৌদি হোক, এই কমপ্লিট জায়গা, দুবাই হোক, সেখানে কিন্তু ইতিমধ্যে তারা অ্যাটাক করে দিয়েছে। এবং যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, প্রত্যেকটা এয়ার ডিফেন্স সিস্টেম মার্কিন যুক্তরাষ্ট্র যারা নির্ধারিত অথবা নির্ধারণ করে চালায়, তারা সেইখানে কিন্তু একটা না একটা মিসাইল কিন্তু প্রত্যেকটা জায়গায় এয়ার ডিফেন্স সিস্টেম রুখতে পারেনি। সেই জায়গায় গিয়ে কিন্তু বিস্ফোরণ হয়েছে। এবং অনেক জায়গায় এয়ার অ্যাসেটস অথবা নেভাল অ্যাসেট মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ধ্বংস হয়েছে, তার সঙ্গে কিন্তু সিভিল এরিয়ায় অনেক জায়গায় এই ড্রোন অথবা মিসাইলগুলো, ইরানের মিসাইলগুলো কিন্তু পড়ছে। দুবাইতে কিন্তু আমরা দেখেছি বুর্জ খলিফা অথবা পাম জুমেরা, যেখানে একদম পৃথিবীর সবচেয়ে ধনী লোক থাকে, সেখানেও কিন্তু অ্যাটাক হয়েছে। কেউ বেঁচে থাকতে পারেনি। এই সমস্ত জায়গায় নয় ড্রোন অ্যাটাক, নয় মিসাইল অ্যাটাক হয়েছে। আমরা আজ যখন সকালে কথা বলছি, তখন জেবা আলী পোর্ট, যেটা দুবাই সবচেয়ে বড় পোর্ট, সিআই এর হেডকোয়ার্টার, মানে দুবাইতে যেখানে সিআই এর হেডকোয়ার্টার এই পুরো গালফ নেশনে, সেই জায়গায় কিন্তু তাদের অফিসও কিন্তু অ্যাটাক হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সিআই এর যে অফিস আছে জেবা আলী পোর্ট দুবাইতে, সেখানেও কিন্তু মিসাইল অ্যাটাক হয়েছে। তাই আমরা যদি কেউ মনে করে যে এদের আলী খুমানিকে মেরে দেওয়া হয়েছে অথবা আইআরজিসি ইরানিয়ান রেভলিউশন গার্ডের যে চিফ তাকে মেরে দেওয়া হয়েছে, তো এরা আজকে রাডারলেস, ইরান কিছু করতে পারবে না, তাদের কোনো লিডারশিপ নেই। ইরানের লেয়ার্ড লিডারশিপ আছে, একটা নেই, দুটো নেই, তিনটে নেই, 4টে লেয়ার আছে। ইতিমধ্যে মোতাবেক
মোজাফের খামেনি, আয়াতুল্লাহ খামেনির ছেলে, তাকে কিন্তু অলরেডি তার নাম এসেছে। আইআরজিসির নতুন সিআইসি কমান্ডার ইন চিফ ব্রিগেডিয়ার জেনারেল আহমেদের নাম অলরেডি তারা দায়িত্ব নিয়েছে, এবং তারা বলছে, আইআরজিসি বলছে যে সবচেয়ে ভয়ঙ্কর এই মিসাইল অ্যাটাক কিন্তু তারা করবে, যেটা পৃথিবী কোনোদিন দেখেনি। আমি যেটা বললাম, ডুবেঙ্গে সনম, লেকে ডুবেঙ্গে। হ্যাঁ, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ফোর্স, তার সঙ্গে হয়তো লড়াই করতে পারবে না, তারা ডুববে, কিন্তু সবাইকে নিয়ে ডুববে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএস এর যে যত নেভাল শিপ আছে, যে কেরিয়ার গুলো এসছে, সেটা জেরাল্ড ফোর্ড হোক অথবা আব্রাহাম লিঙ্কন হোক, প্রত্যেকটাই কিন্তু ইসরায়েলের মেডিটেরিয়ানের আশেপাশে ঘোরাঘুরি করছে, এবং তারা হয়তো অ্যাটাক খুব শিগগিরই করবে। আমরা শুধু 24 ঘন্টা দেখেছি, তো আমরা নো ওয়ান শুড জাম্প অন টু কনক্লুশন যে আজকেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে। লড়াইটা লম্বা চলবে, এবং ইরান কিন্তু শেষ নিঃশ্বাস অব্দি লড়াইটা করবে। এই স্ট্রেট অফ হরমুজ, এই যে ছোট্ট 22 মাইল, যে 32 কিলোমিটার 33 কিলোমিটারের যে স্ট্রেট অফ হরমুজের, যেখানে পৃথিবীর সমস্ত জাহাজ, এই পণ্যবাহী জাহাজ যারা ক্রুড অয়েল ক্যারি করে, সেইটা যদি ইরান বন্ধ করে দেয়, তাহলে আপনারা প্রত্যেকে বুঝুন যে তেলের কি অবস্থা হবে। কিছুদিনের মধ্যে, 2-3 দিনের মধ্যে $100 পার ব্যারেল এটাকে হিট করবে। আমাদের ভারতীয় যে এখন 90-91 টাকা ডলারের ইন্ডিয়ান কারেন্সি রেট, সেটা 100 টাকায় গিয়ে পৌঁছবে। তো ওভারঅল আমরা হয়তো ভাবছি যে এটা ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলের হচ্ছে। মনে রাখতে হবে 30 to 40% অফ ক্রুড অয়েল এই কমপ্লিট গালফ নেশন ইনক্লুডিং ইরান, এই জায়গা দিয়ে পার্সিয়ান গালফ অফ হরমুজ থেকে পুরো পৃথিবীতে কিন্তু যায়। এই এফেক্টটা পৃথিবীতে পড়বে। এই ইকোনমিক একটা যে একটা কালো অন্ধকার ছায়া সমস্ত জায়গা আছে, ভারত সেখান থেকে কিন্তু আলাদা নয়। তো লড়াই হচ্ছে, লড়াই শুধুই 24 ঘন্টা হচ্ছে। অনেকে বলছে নিউক্লিয়ার, অনেকে বড় বড় এইসব উক্তি দিচ্ছে। এত তাড়াতাড়ি নিউক্লিয়ার থ্রেশহোল্ড কেউ ক্রস করে না। লড়াই চলবে, ইরানকে দমিয়ে রাখা যাবে না, ইরান রেজিস্ট করবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তার সঙ্গে সঙ্গে এই গালফ নেশন যতগুলো আছে তাদের ওপরও প্রহার এবং মিসাইল আসবে। তারাও চাইছে, ইরান চাইছে এই গালফ নেশন, বাহরেন, সৌদি আরেবিয়া, দুবাই, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর প্রেশার আরো বাড়িয়ে দিক, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র পিছিয়ে হাঁটে। কারণ এই আলটিমেটলি যে সাধারণ নাগরিক এই গালফ নেশনে, তারা প্রত্যেকটা ইসলামিক দেশ, ওআইসির মেম্বার, তাদের যদি ইরানের মিসাইল অথবা ড্রোন এসে অ্যাটাক হয়, তাদের ওপর যদি অ্যাটাক পড়ে, তাহলে কিন্তু তখন একটা এদের ওপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপর একটা প্রেশার হবে, যাতে এটাকে সিজ ফায়ার করার জন্য। সেটা ইরান ভালো করে জানে, তাই ইচ্ছে করে দুবাইতে টার্গেট করছে, যেখানে বিশ্বের সবচেয়ে ধনী লোক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের প্রতি সব জায়গার লোকরা ওখানে থাকে। সে বুর্জ খালিফা হোক, পাম জুমেরা হোক, জেবাওয়ালি পোর্ট হোক, অথবা তাদের এয়ারপোর্ট গুলো হোক, সেগুলোকে লক্ষ্য করে মারছে। প্রত্যেকটা কিন্তু স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, সেই জন্যই এটা করছে। দেখা যাক, লড়াই এগোবে নিশ্চিতভাবে। আবার যখন আমাকে R+ বলবে, আমি এটা আরো ভালো করে এই যুদ্ধ যত এগোবে, কিভাবে ভারতীয় হিসেবে আমাদের এফেক্ট করবে, নিশ্চিতভাবে অ্যানালাইজ করবো।